নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘর স্প্লেস ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কুচে মাছের একটা রেসিপি করে দেখাবো। কুচে মাছ তাই প্রথমেই কেটে নেব কুচে মাছটা। একদম কুচে মাছ কাটা থেকে কিভাবে কুচে মাছকে ছাড়িয়ে কাটতে হয় সেটাও দেখাবো, রান্না করেও দেখাবো। পুরো ভিডিওটার সঙ্গে থাকবে, সঙ্গে থাকার জন্য অনুরোধ রইলাম। কুচে মাছগুলো জলে জাবিয়ে রেখে দিয়েছিলাম, জল থেকে ছেঁকে নেব। মাছ থেকে জল থেকে কুচে মাছগুলোকে তুলে নেব। একদম জ্যান্ত আছে এখন মাছগুলো। এখানে আমি 3টে কুচে মাছ নিয়ে নিয়েছি। কুচে মাছগুলো প্রথমেই আমি মেরে নেব, নইলে কাটা যাবে না। কুচে মাছটা কত মোটা দেখো। কুচে মাছের মাথায় মেরে মেরে নিতে হবে। মাছগুলোতে কিন্তু কাটার জন্য কুটের ছাই লাগবে। কিন্তু প্রচণ্ড ধরনের রক্ত, মাছের মাথায় মারার কারণে প্রচণ্ড রক্ত বেরিয়ে যাচ্ছে মাছটা থেকে। মাছগুলো কেটে নেব, আর না মেরে নিলে এই মাছগুলো কাটা যাবে না। এখনও বেঁচে আছে মাছগুলো। এমনিতে মরে নেই, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে খুব সহজে মরে যাবে। হচ্ছে দেখো, লবণ দিয়ে দিতে মরবে না রে, মরবে না। এগুলো আদা মোড়া হয়ে গেছে, আবার কেটে নেব। গলার কাছটা কেটে নেব, হালকা করে কেটে নিতে হবে। চার ধারটা এরকম হালকা করে কেটে নিতে হবে। এবার চামড়াটাকে ছাড়িয়ে নিতে হবে। চার ধারটা আমি ভালো করে কেটে নিয়েছি। নিয়ে চামড়াটা এইভাবে টানতে হবে, খুব সহজে উঠে যাবে এই চামড়াটা। এর মধ্যে দুটো সাদা কাগজ নিয়ে নিয়েছি, এই কাগজ দিয়ে টেনে ছাড়িয়ে নেব। এরকম সাদা কাগজ নিতে হবে, নিলে খুব সহজে এটা ছেড়ে যাবে। আর ছাই দিয়ে দিলে এর মধ্যে লেগে যাবে, তাই ছাই দিয়ে টানা যাবে না। একটা ছাড়ানো হয়ে গেছে, রেখে দেবো। হ্যাঁ, একইভাবে আমি এটাকেও কেটে নেব। আপনাদের বলার সুবিধাটা আবার একটা দেখিয়ে দিচ্ছি। এই যে চামড়া তুলে নিয়েছি, এদের চামড়াটা তো তুলে ফেলে দিতে হবে। এবার এরকম সাদা একটা পৃষ্ঠা নিয়ে নিয়েছি, এটা দিয়ে টানবো।
এইভাবে ধরে টানলেই আবারও একটা ছাড়িয়ে নিয়েছি, এটাকেও কেটে নেবো। কুচে মাছ তো আমার সব ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি কেটে নেব। নুনটা কেটে ফেলে দেব। এবারে আমি একটা একটা ছোট ছোট করে পিস করে নেব। এবার এদের পেটের এটাকে টেনে বের করে দিতে হবে। এবার ছোট ছোট পিস করে নেব। একটু পাতলা পাতলা পিস করতে হবে, বেশি মোটা পিস করলে ভালো লাগবে না। একটা মাছ থেকে কত মাছ হয়েছে দেখুন বন্ধুরা। একইভাবে এই মাছটাকেও কেটে নেব। মাছ কিন্তু খুবই উপকারিতা, এই মাছ খেলে অনেক রকমের রোগ ভালো হয়। এই মাছ মানুষ ঘেন্না করে, কিন্তু এই মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু খাওয়াও উচিত। এই মাছ শরীরে রক্ত কম হলে রক্ত বাড়ানো সাহায্য করে। একইভাবে আমি এই মাছটাকেও কেটে নেব। এই মাছটা থেকে ডিম হয়েছে, এই মাছটা। সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে। সব মাছগুলো কেটে এতগুলো মাছ আমার হয়েছে। এই মাছগুলো ধুয়ে নিয়ে রান্নার কাছে ফিরে আসছি। একটা কুচে মাছের ডিম হয়েছে, এই ডিম খাই কিনা আমি জানি না, আমি তো ফেলে দেবো। আপনারা যদি জানেন তো অবশ্যই জানাবেন এগুলো খাই কিনা। ফিরে এসেছি, এই যে আমি মাছ ধুয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো কড়াই। এটা আমি ভালো করে গরম করে নেব। এটা ভালো মতো গরম হয়ে গেছে, একদম ফুটিয়ে নিতে হবে না, এইভাবে গরম করে নিলেই হবে। জলটাকে ঢেলে দেব। এই জলের মধ্যেই মাছগুলোকে তুলে দিয়ে দেব। মাছগুলোকে আমি একটু গরম জলে ধুয়ে নেব, যাতে করে এই মাছের যে মাটি মাটি একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দেব। মাছটাকে ভালো করে গরম জলে একটু ভিজিয়ে দেব। একটু হাত দিয়ে, উষ্ণ গরম জল আর কি, হাত দিয়ে যাচ্ছে না, একটু জল দিয়ে দেবো এতে। আর গরম জলে ধুয়ে নিলাম, যাতে করে পাকাল মাছের মতন একটা মাটি মাটি গন্ধ থাকে, তো এই গন্ধটা বেরিয়ে যাবে। আর চুড়িতে নিয়ে নেব থেকে। মাছে লবণ দিয়ে দেব, গুঁড়ো দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। মতো নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে নিয়েছি।
কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেব। সব মাছ আমি একসঙ্গে দেব না, অর্ধেকটা এখন দেবো, আবার একবার ভেজে নেব। দিয়ে দেবো। আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি, এগুলো দিয়ে দেব। একইভাবে আমি এই মাছগুলোকেও ভেজে নেব। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো, লঙ্কা কেটে দেবো, দেবো পাঁচফোড়ন পাতা। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছ খাচ্ছি পড়ে গেল। আকু গরম মশলা দিলে ভালো লাগবে, বলো তো। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো, কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবার একটু ভেজে নেব। টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব। আদা রসুন একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি একটু ঝাল বেশি দেব, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। সামান্য জল দেব, এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য লবণ দেবো। টমেটোগুলো একটু কেটে দেব। ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচের মতো। জিরে বাটা দিয়ে দেব। সমস্ত মশলা আমি ভালো মতো কষিয়ে নেব। একটু জল দিয়েছি সামান্য। মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে, মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, তাই মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা
এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে মাছটাকে একটু কষিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেওয়া পর্যন্তই কষাবো। মাছের মধ্যে মশলাটাকে ভালো করে মাছের গায়ে মিশিয়ে দেবো। দিয়ে দেবো। জলটা আমি পরিমাণে একটু বেশিই দিয়েছি, যাতে করে মাছটা আমি একদম কড়া করে ভেজে নিয়েছিলাম, তো যাতে মাছটা নরম হয়ে যায় সেই জন্য। কষিয়ে নেবো মাছটাকে। মাছটা বের করে ঝোল ভালোভাবে ফুটে গেছে। এবার গরম মশলাটা বেটে নেব। কয়েকটা গোলমরিচও নিয়ে নিয়েছি, 8-10টা মতো। ঝোল ভালো মতো ফুটে গেছে। এই মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। এই মাছের ঝালটা একদম ফুটিয়ে ফুটিয়ে আমি শুকনো করে নিয়েছি। এই ঝোলটা আমি রাখবো, তাই নামিয়ে নেব। এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি, দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, একটুখানি রেখে নামিয়ে নেব। এই রান্নাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। কুচে মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন ও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।